আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা সকলেই জানি আমাদের সামনে বর্তমানে যে মাসটি এসেছে, মাসটি হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম। এই মাসটি অত্যন্ত ফজিলতময়, বরকতময়, আশুরে হুরুমের একটি অন্যতম মাস। আজকের খুতবায় আমরা দুইটি বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়টি হলো ফাদাইলু শাহরিল্লাহিল মুহাররম, আল্লাহর মাস, এই মুহাররমের ফজিলত এবং এই মুহাররমে আমাদের করণীয়। দ্বিতীয় বিষয় আত-তাওয়াবিতুশ শারঈয়্যা ফিল আলআব ওয়ার রিয়াদা, খেলাধুলার ব্যাপারে, খেলাধুলা করা এবং খেলাধুলা দেখা, এই ব্যাপারে ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি কি? এই দুটি বিষয়ে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি, এই বিষয়টি হলো বর্তমানে যে মাসটি আমাদের সামনে এসেছে, এটি হিজরি সালের প্রথম মাস। 1448 হিজরি সনের প্রথম মাস মুহাররম আমাদের সামনে এসেছে। এই মুহাররম, এই মাসটি অন্যান্য ফজিলতময় মাসগুলোর মতো একটি ফজিলতময় মাস। যেমন রমাদান মাস একটি ফজিলতময়, বরকতময় মাস, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, রজব, এই মাসগুলো যেমন একটি ফজিলতময়, বরকতময় মাস, ঠিক একইভাবে মুহাররম, এই মাসটিও একটি ফজিলতময় এবং বরকতময় মাস। কোরআনে কারিমে সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে আশহুরে হুরুম, হারামের মাস, সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাস সমূহের গণনা নির্ধারণ করেছেন 12 শাহরা, 12 মাস। আসমান জমিন সৃষ্টির প্রথম দিন থেকে, শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা নির্ধারণ করেছেন 12টি। তার ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টির ভিতরে 4টি হলো হুরুমের মাস, সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানিত মাস শুধু এই শরীয়তে সম্মানিত মাস হিসাবে নির্ধারিত হয় নাই। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন মাস হবে 12টা, তবে তার ভিতরে 4টি হবে আশহুরে হুরুম, সম্মানিত মাস। এই সম্মানিত মাস পালন করা
এই সম্মানিত মাসগুলোকে তাজিম করা, সম্মান করা, এটাকে আল্লাহ পাক বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই হলো প্রতিষ্ঠিত দিন। এটা দিন কায়েমের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিষ্ঠিত দিনের অন্যতম একটি অংশ হারাম মাসসমূহকে তাজিম করা। তাহলে এই মুহররম মাস ওই 4টি হারাম মাসের একটি মাস। 4টি হারাম মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। তাহলে এই মুহররম আল্লাহর নির্ধারিত 4টি হারাম মাসের অন্যতম একটি মাস। এই মাসকে তাজিম করা, এই মাসকে সম্মান করা, এটা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। আর যতদিন এই হারাম মাসের তাজিম থাকবে ততদিন দিন প্রতিষ্ঠিত থাকবে। এখন আসেন হারাম মাসের তাজিম কিভাবে করব। এই হারাম মাসগুলোর তাজিম করার মাধ্যম কি? হারাম মাসের তাজিম করার মাধ্যম হলো হারাম মাসসমূহে এই মাসের সম্মানের দিকে তাকিয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি না করা। এই মাসগুলো যেমন সম্মানিত, বরকতময়, এই মাসের ফজিলতের যেমন, এই মাসের আমলের যেমন ফজিলত বেশি, ঠিক এই মাসে গুনাহ করলে এই গুনার পরিমাণটা, মাত্রাটাও বেড়ে যায়। এই জন্য হারাম মাসের তাজিম হলো হারাম মাসে গুনাহ না করা। কিন্তু এখন মুসলিমেরা হারাম মাসে গুনার বন্যা, গুনার সয়লাব বয়ে দিচ্ছে জোরে সোরে। সারা রাত জেগে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে আসছে। আল্লাহ যেই উদ্দেশ্যে বান্দাকে সৃষ্টি করেন নাই, খেলাধুলায় মত্ত থাকার জন্য আল্লাহ বান্দাকে সৃষ্টি করেন নাই, বান্দা সেই উদ্দেশ্যের দিকে ধাবিত হচ্ছে হারাম মাসেই। অথচ হারাম মাসের করণীয় হলো আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকা, নাফরমানি ছেড়ে দেওয়া। তাজিমের দ্বিতীয় মাধ্যম হলো বেশি বেশি নেক আমল করা। ফরজ ইবাদত তো করবেই, তার বাহিরে অতিরিক্ত নফল ইবাদত করা। হারাম মাসে বেশি বেশি সিয়াম পালন করা, বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি কোরআনে কারিমের সাথে সম্পর্ক গড়ে তোলা, এটা হলো হারাম মাসের তাজিম। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের পরে সবচাইতে ফজিলতময় সালাত, সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত সালাতুল লাইল, রাত্রিকালীন সালাত। রাত্রিকালীন সালাত বলতে তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল, এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত। এর মাঝখানে যে সালাতগুলো হবে এগুলো সবগুলার নাম সালাতুল লাইল, সবগুলার নাম কিয়ামুল লাইল, সবগুলার নাম সালাতুত তাহাজ্জুদ, আরো অনেক অনেক নাম। এই সালাতুল লাইল যেমন ফরজ সালাতের পরে সবচাইতে ফজিলতময়, ঠিক একইভাবে আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, একইভাবে রমাদানের ফরজ সিয়ামের পরে সবচাইতে ফজিলতময় সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। রমাদান মাসের সিয়ামের পরে সবচেয়ে বেশি ফজিলত এই মুহাররম মাসের সিয়াম, মুহাররম মাসের রোজা। বিশেষ করে আশুরার সিয়াম। আশুরার সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিরুস সানা আল মাদিয়াহ। আশুরার সিয়ামটা
অতীতের 1 বছরের গুনাহগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আশুরার সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহগুলো আল্লাহ পাক দূর করে দেন, গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আশুরার সিয়ামের বাহিরেও এই মাসে নফল সিয়াম বেশি বেশি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের ফরজ সিয়ামের পরে এটা সবচেয়ে বেশি ফজিলতময়। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহররম না বলে বলছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। তো বাকি 11টা কি আল্লাহর মাস না? বাকি 11টাও আল্লাহ রাব্বুল আলামিনের মাস, সবগুলাই আল্লাহর মাস, 12টাই আল্লাহর মাস। কিন্তু যখন সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়, আল্লাহর সাথে নিসবত করা হয়, সম্পৃক্ত করা হয়, তখন মর্যাদা বেড়ে যায়। পৃথিবীতে যত মানুষ আছে সব কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কিন্তু যখন আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই। রহমানের বান্দা কিন্তু পৃথিবীর সব মানুষই আল্লাহর বান্দা, রহমানের বান্দা। কিন্তু যখন বান্দার সাথে রহমান আল্লাহর নাম যুক্ত করে ইবাদুর রহমান হয়ে গেছে, এবার কিছু বান্দা নির্দিষ্ট হয়ে গেছে, সব বান্দা এখানে বাদ পড়ে গেছে। শুধুমাত্র যে বান্দাগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে এরাই ইবাদুর রহমান, মানে এদের মর্যাদা অনেক বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় আমার বান্দা বলে সম্বোধন করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান তিনি যিনি তার বান্দাকে এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না বলে আল্লাহ বলেছেন বিআবদিহি, তার এক বান্দাকে, আল্লাহর এক বান্দাকে। তো এখানে আল্লাহর বান্দা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়ানো হয়েছে। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত করে মাসটাকে নাম দিয়েছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস মুহররম। অর্থাৎ এই মাসটার গুরুত্ব ফজিলত বেশি, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। তাহলে বোঝা যায় আমাদের সামনে যে মাসটি এসেছে এটা ফজিলতময়, বরকতময় একটি মাস। এই মাসে একটি দিন আছে ইয়ৌমে আশুরা, স্মরণীয় 10ম দিন। এই দিনটা স্মরণীয় কেন? একটি মাত্র ঘটনার কারণে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটিকে স্মরণীয় করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটিকে স্মরণীয় করে রেখেছেন। সেই ঘটনাটি কি? সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা কেন, এই ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। মদিনা মুনাওয়ারায় আসার পরে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা এই 10ম তারিখে সিয়াম পালন করতেছে। মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখছে, সিয়াম পালন করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু,
এটা এমন কি দিন যেই দিনে তোমরা সিয়াম পালন করতেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা সিয়াম পালন করতেছ কেন, রোজা রাখছো কেন আজকের দিনে? তখন ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম। আরে আজকের এই দিনটা তো একটা মহান দিবস। ইয়াউমুন আযীম, এটা তো একটা মহান দিন। কেন মহান? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া আহলাহু। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছেন। ফেরাউন এবং তার আহালকে, তার কুফরি শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা ইয়াউমে আযীম, এটা একটা মহান দিন, যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং সমস্ত তাগুতি কুফরি শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে এই বড় ধরনের তাগুত থেকে, ফেরাউনি এই ধ্বংসাত্মক জমিনের এই শক্তিটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে এবং তারা বললেন, ফাসামাহু মূসা শুকরান ওয়া নাহনু নাসুমুহু। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম পালন করতেন, আমরাও এই কারণে সিয়াম পালন করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই ঘটনাটা সঠিক, এই ঘটনাটা সহি, এই ঘটনাটা ঠিক আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা। আরে আমরা তো তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক, ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার সাথে আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক তোমাদের চাইতে আমাদের বেশি। কারণ তোমরা তাওহীদের উপরে নাই, আমরাই সে মূসা আলাইহিস সালামের তাওহীদের ধারক বাহক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন, সাহাবায়ে কেরামদেরকেও সিয়াম পালন করার নির্দেশ দিলেন। তবে ইহুদিদের সাথে সাদৃশ্য যাতে না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে ইহুদিরা সিয়াম পালন করে একদিন, তোমরা সিয়াম পালন করবে 2 দিন। এই কারণে 9-10 অথবা 10-11, আগামী বৃহস্পতিবার হলো 9, আগামী জুমাবার 10, আগামী শনিবার 11, অর্থাৎ এই দিনগুলোতে আশুরার সিয়াম পালন করা। তাহলে আশুরার ঘটনা মূলত এটাই বিশুদ্ধ সনদে সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত ঘটনা। এখন এই ঘটনাটাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চান? এটার মূল কারণ, অনেকগুলো কারণ আহলুল ইলমেরা বিশ্লেষণ করেছেন। মূল কারণ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে 2টা শক্তি থাকবে, একটা তাগুতি শক্তি, একটা ফেরাউনি শক্তি, আর একটা মুসাই শক্তি, ইমানদারের শক্তি, আহলুত তাওহীদের শক্তি। এই 2টা শক্তির দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর এই দিনটার মাধ্যমে স্মরণ করিয়ে দেন যে বিজয় মুসাই শক্তির ইমানদারেরই। আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো দুশ্চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই জমিনে বিজয়ী হবে। তবে শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হও। যদি মুসা আলাইহিস সালামের মতো, মুসা আলাইহিস সালামের সাথে যারা হাওয়ারি ছিলেন, যারা তার সাথী ছিলেন, তাদের মতো যদি তোমাদের ঈমান হয়, তাহলে ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবে। ফেরাউন এবং ফেরাউনি শক্তি কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ঈমানদারের মধ্যে জাগ্রত রাখতে চান। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক ফেরাউনের বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন। সূরা তাহা
তারপরে আরো অনেক সূরাতে ফেরাউনের বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক আলাদা করে বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বর্ণনা করেছেন। ইমানদারের মধ্যে মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্যগুলো আসবে, ওই ফেরাউনি বৈশিষ্ট্যগুলো ইমানদারের মধ্যে কখনো আসবে না। এটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত স্মরণ করিয়ে রাখতে চান। এরপরে ইসলামের ইতিহাসের অনেকগুলো ঘটনা, মর্মান্তিক ঘটনা আছে, সেগুলো আশুরার সাথে সম্পৃক্ত না, সেগুলো হলো ইসলামের ইতিহাসের ঘটনা। তো এই মাসে সংগঠিত হওয়ার কারণে অনেকে আবার মনে করে যে এটা মনে হয় আশুরার সাথে সম্পৃক্ত ঘটনা। যেমন ইসলামের ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক অন্যতম একটি ঘটনা কারবালার ঘটনা। কারবালার এই ঘটনাটা এই মাসে সংগঠিত হয়েছে, কিন্তু এটা আশুরার সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। এটা হলো ইসলামের ইতিহাসের একটা মর্মান্তিক ঘটনা। ইসলামের ইতিহাসের এই মর্মান্তিক ঘটনা সূচনা হয়েছে সর্বপ্রথম আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে। এই মর্মান্তিক ঘটনার, শাহাদাতের ঘটনার সূচনা উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা ছিল সবচেয়ে মর্মান্তিক। এরপরে বিগিরে মাউনার ঘটনা, যেখানে 40 জন অথবা 70 জন বিশিষ্ট আলেমকে কাফেররা হত্যা করেছে। এটা ইসলামের ইতিহাসের আরেকটা ভয়াবহ শাহাদাতের মর্মান্তিক ঘটনা। একসাথে এতজন আলেম সাহাবীকে হত্যা করে। ইসলামের ইতিহাসের ভয়াবহ মর্মান্তিক শাহাদাতের ঘটনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। ফজরের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ইমামতি করতে দাঁড়াইছেন, পিছনে আবু লুলু লানাতুল্লাহি আলাইহি, যে আবু লুলুর মাজার আছে, মাজার শরীফ আছে ইরানে, সেই আবু লুলু লানাতুল্লাহি আলাইহি মুসা আলাইহিস সালামের এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে চাদরের নিচে ছুরি নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত শেষ করছেন, দ্বিতীয় রাকাতের সময় তাকে আঘাত করে শাহাদাত। তাকে শেষ পর্যন্ত এই আঘাতেই একদিন পরেই তিনি শাহাদাত বরণ করেন। এবং এক রাকাতের পরে তিনি আর ইমামতি করতে পারেন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবী ইমামতি করে সালাত শেষ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এই যে শাহাদাতটা, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের চাইতে আরো মর্মান্তিক। কারণ ওমর ইবনে খাত্তাব আরো অনেক উঁচু মর্যাদা সম্পন্ন। আরো মর্মান্তিক শাহাদাতের ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, যাকে খারেজিরা ঘেরাও করে মর্মান্তিকভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জামিউল কোরআন, কোরআনে কারীমের সংকলক, কোরআনে কারীমের একত্রিতকারী, সেই সাহাবীকে, সেই আমিরুল মুমিনিনকে, খোলাফায়ে রাশিদিনকে খারেজিরা হত্যা করে। এটাও ইসলামের ইতিহাসের ভয়াবহ এক মর্মান্তিক শাহাদাতের ঘটনা। এরপরে আরো মর্মান্তিক শাহাদাতের ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, যাকে কুফাতে আব্দুর রহমান ইবনে মুলজাম, এই খারেজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। তাকে এই আব্দুর রহমান ইবনে মুলজামের হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়। এই মর্মান্তিক শাহাদাতের মতোই ইসলামের ইতিহাসের অন্যতম একটি ঘটনা কারবালার ময়দানে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পরিবার পরিজন সহ 70-72 জন সাহাবী তাবেঈর মর্মান্তিক শাহাদাত বরণ। তো এই কারবালার ঘটনার দিকে আমরা আজকে যাব না, এটা আগামী জুমায় এটার আলোচনা হবে, যেহেতু আগামী জুমা 10 তারিখ। আজকে আর আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আমরা দ্বিতীয় আরেকটা বিষয়ের দিকে সংক্ষিপ্তভাবে যাব, যে খেলাধুলার ব্যাপারে ইসলামী শরীয়তের নীতিমালা কি। সময় কম, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথম কথা, যেই জিনিসে ইমানদারের উপকার হয়, যেই জিনিসের মুমিনের উপকার হয়, মুমিনের কল্যাণ আছে, মুমিনের
যে কোনো দিক থেকে কোনো উপকার মুমিন সুবিধা উপকার ভোগ করে, এটা ইসলামের দৃষ্টিতে শরিয়ার দৃষ্টিতে বৈধ। খেলাধুলার মাধ্যমে, তারপরে ব্যায়ামের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে শারীরিকভাবে মানসিকভাবে উপকার হয়, এটার মধ্যে উপকার আছে। এই জন্য শর্ত সাপেক্ষে ইসলামী শরীয়ত খেলাকে, ব্যায়ামকে অনুমোদন করে। তবে খেয়াল রাখতে হবে শর্ত সাপেক্ষে, এটা বাদ দেওয়া যাবে না। শর্ত সাপেক্ষে খেলাধুলা এবং ব্যায়াম ইসলামী শরীয়তে অনুমোদিত জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, বেশি কল্যাণকর। তাহলে যে জিনিসের মাধ্যমে ইমানদারের শক্তি অর্জন হয়, শক্তিশালী হতে পারে, এই জিনিস ইসলামী শরিয়া অনুমোদন করে। তাহলে প্রথম কথা, শর্ত সাপেক্ষে খেলাধুলা ব্যায়াম এটা ইসলামী শরীয়তে জায়েজ। এবার আসেন দ্বিতীয় বিষয়, এই খেলাধুলা কিসের জন্য জায়েজ? ব্যায়ামের জন্য, শরীর চর্চার জন্য, শারীরিক কিছু উপকারের জন্য। তাও কিন্তু অনেকগুলা শর্ত এর সাথে জড়িত থাকবে। কিন্তু খেলাধুলাকে পেশা হিসাবে গ্রহণ করা ইসলামে হারাম। কোনো খেলাকেই পেশা হিসাবে কোনো মুসলিম গ্রহণ করতে পারবে না। ফুটবলকেও পারবে না, ক্রিকেটকেও পারবে না, যে কোনো খেলা। এটা সাময়িক শরীর চর্চার জন্য অনুশীলন করতে পারবে, খেলতে পারবে, কিন্তু এটাকে পেশাদারিত্বের ভিত্তিতে এটাকে গ্রহণ করতে পারবে। এটা গ্রহণ করা হারাম। এটার মাধ্যমে যা উপার্জন হবে সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে পৃথিবীতে খেলাধুলা করার উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। প্রত্যেক মানুষের একটি মাকাসাদ, আল্লাহ কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন মানুষকে, এটার একটা মাকাসাদ আছে, একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে, যে আল্লাহ বান্দাকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তো বান্দাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষকে, জিনকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য। তাহলে দুনিয়ার সময়টা অত্যন্ত সীমিত। এই সীমিত সময়ের মধ্যে বান্দা আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহর মাকসাদ। আল্লাহ এই উদ্দেশ্যে বান্দাকে সৃষ্টি করেছেন। এই ইবাদতের জন্য, সুস্থ থাকার জন্য যতটুকু দরকার এতটুকু খেলা ইসলাম অনুমোদন করে, কারণ এটা ইবাদতের সাথে সম্পৃক্ত। সুস্থ থাকলে আল্লাহর ইবাদত বেশি করতে পারবে, অসুস্থ হয়ে গেলে আল্লাহর ইবাদত করতে পারবে না। এই জন্য ওই মাকসাদের সাথে সম্পৃক্ত করে ওই পরিমাণ জায়েজ, যেই পরিমাণ হইলে সে সুস্থ থাকবে, আল্লাহর ইবাদত করতে পারবে। কিন্তু এটা যদি পেশাদারিত্বের ভিত্তিতে হয়ে যায়, তাহলে পেশাদারিত্বের ভিত্তিতে হলে অনেকগুলো সমস্যার সে সম্মুখীন হবে। তন্মধ্যে বড় সমস্যা যেটা সম্মুখীন হবে, যে এই কাজের মধ্যে সে তার জীবনের বিশাল একটা সময় অতিবাহিত করে দিবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন এখানে ইমানদারের কতগুলা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করছে, যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে এই ইমানদার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। তার ভিতরে ২ নম্বর বৈশিষ্ট্য, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগব মানে যে জিনিস ইমানদারের দরকার নাই, বেহুদা জিনিস, বেহুদা কথাবার্তা, বেহুদা কাজ, বেহুদা খেলাধুলা, বেহুদা সময় নষ্ট করা, এই সবগুলাকে এক শব্দে বলা হয় লাগ। ইমানদারের বৈশিষ্ট্য হলো জান্নাত পেতে হলে এই লাগ থেকে, এই কাজগুলো থেকে ইমানদার সবসময় নিজেকে বিরত রাখবে, দূরে সরাই রাখবে।
তাহলে ইমানদারকে আল্লাহ পাক পৃথিবীতে শুধু খেলাধুলা করবে এই উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এবং কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ পাক খেলাধুলাকে নিরুৎসাহিত করছেন। এটা কাফেরদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন যে তারা দুনিয়াটাকে খেলাধুলার ভিত্তিতে পরিচালনা করে, দুনিয়াটাকে তারা খেলাধুলা মনে করে, মানে খেলাধুলার মধ্য দিয়ে খেলতামাশায় মত্ত থাকে। অনেক আয়াতে আল্লাহ পাক এই কথাগুলো বলছেন। তাহলে বোঝা যায় ইমানদারের মাকসাদ দুনিয়াতে খেলাধুলা না। এজন্য খেলাধুলাকে পেশা হিসাবে গ্রহণ করা ইসলামে হারাম। সেটা শর্ত সাপেক্ষে হইলেও, মানে শরিয়ার সব ঠিক আছে, কিন্তু তারপরেও এটাকে পেশাদারিত্বের ভিত্তিতে গ্রহণ করা এটা হারাম। তাহলে যেই খেলা পেশাদারিত্বের ভিত্তিতে খেলা হারাম, সেই খেলা দেখাও ইমানদারের জন্য হারাম। এটা হলো শরিয়ার মূলনীতি। যে জিনিস খাওয়া হারাম, এটা বিক্রি করাও হারাম, ব্যবসা করাও হারাম। যে জিনিস দেখা হারাম, এটা ব্যবসা করাও হারাম। তো যেই জিনিস খেলা হারাম, এটা দেখাও ইমানদারের জন্য হারাম। এবার আসেন, যেগুলো আমরা বললাম যে শরিয়া সম্মত ভিত্তিতে যদি খেলাধুলা করে, সেখানেও কিছু শর্ত আছে। সেই শর্তগুলো কি কি? 1 নম্বর শর্ত, এই খেলাধুলা করতে গিয়ে বা এই খেলাধুলা দেখতে গিয়ে কোনো কাফের, কোনো মুশরিকের প্রতি কোনো ধরনের মহব্বত, ভালোবাসা সৃষ্টি হওয়া যাবে না। কারণ মহব্বতটা ঈমান, ইমানদারের মহব্বতটা ঈমানের অংশ। ইমানদার সবচাইতে বেশি মহব্বত করবে আল্লাহকে। আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বললে ইমানদার জ্বলে উঠবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু বললে ইমানদার জ্বলে উঠবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কেউ কিছু বললে ইমানদার জ্বলে উঠবে। এটা ইমানদারের বৈশিষ্ট্য। এখন যদি ইমানদারের মহব্বত হয় যে কাফের মুশরিক খেলোয়াড় তার গেঞ্জি গায়ে দিয়ে দিয়ে হাঁটবে, কাফের মুশরিক খেলোয়াড় তার পছন্দের খেলোয়াড়ের বিরুদ্ধে কেউ কিছু বললে সে জ্বলে উঠবে, তার পছন্দের দলের বিরুদ্ধে কেউ কিছু বললে সে জ্বলে উঠবে। অনেক জায়গায় মারামারিও হয়েছে বাংলাদেশে, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়। এটা ব্রাজিল, এটা আর্জেন্টিনা, 2 গ্রামের মারামারি। কি জাহেলিয়াত! মুসলিম সমাজে জাহেলিয়াত নামে আসছে। জমি বিক্রি করি, পতাকা কিনে, তারপরে আপনার বিভিন্ন রঙ বেরঙের কাফের মুশরিকদের প্রতি মহব্বত, ভালোবাসা এমন ভাবে জাগ্রত হয়ে উঠছে, যেই ভালোবাসা ঈমান হারানোর নামান্তর। এই ভালোবাসাটা হবে মুসলিম যুবকের আল্লাহর প্রতি। সূরা আল বাকারার 165 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করবে, ভালোবাসবে আল্লাহকে। অথচ এই ভালোবাসা চলে গেছে মুশরিক খেলোয়াড়দের প্রতি, মুশরিক দলের প্রতি, মুশরিক দেশের প্রতি। এটা মুসলিম যুবকের অধঃপতন এবং এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের সন্তানদেরকে তাওহীদ শিখাতে পারি নাই, ঈমান শিখাতে পারি। এটার জন্য আমরা দায়ী, রাষ্ট্র দায়ী, ব্যক্তি দায়ী, সব দায়ী। এটা কুফরির দিকে ধাবিত হচ্ছে। এটা এক বড় ধরনের কুফরি। কাফের মুশরিকের প্রতি মহব্বত, কাফের মুশরিকের প্রতি ভালোবাসা। প্রথম তো খেলাই হারাম, দ্বিতীয়ত হারাম খেলা দেখতে গিয়ে আরো ভয়ঙ্কর যে কাফের মুশরিকের প্রতি ভালোবাসা, কাফের মুশরিকের প্রতি মহব্বত, এবং এমন মহব্বত যে তার ব্যাপারে কেউ কিছু বললে তার মনে কষ্ট যায়, সে খেপে যায়, এবং তার ভালোবাসায় সে সারা রাত জাগ্রত থাকতে পারে। আল্লাহর ভালোবাসায় ফজরে উঠতে পারে না, কিন্তু কাফের মুশরিকের মহব্বতে, খেলার মহব্বতে সারা রাত জাগ্রত থাকতে পারে, রাতে 4টা বাজে উঠিও খেলা দেখতে পারে। তাহলে এই মহব্বতটা কুফরি মহব্বত, শিরকি মহব্বত। এই ব্যাপারে কোরআনে হাদিসে অসংখ্য আয়াত আছে। এর মাধ্যমে ঈমান চলে যাবে, এটা কুফরি। 2 নম্বর শর্ত, বৈধ শরীরী খেলাধুলা দেখতে গিয়েও সালাত থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া যাবে। যেই খেলা আমাকে নামাজ থেকে গাফেল করে, যেই খেলা আল্লাহর জিকির থেকে গাফেল করে, এই খেলা ইমানদারের জন্য খেলাও হারাম, দেখাও হারাম। সূরা নূরের 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। ইমানদারকে দুনিয়ার কোনো কাজ সালাত কায়েম থেকে দূরে রাখতে পারে না। ব্যবসা বাণিজ্য যত রকমের কাজ আছে,
আল্লাহর জিকির থেকে, ব্যবসা বাণিজ্য থেকে দূরে রাখতে পারে না। খেলতে গিয়ে বা খেলা দেখতে গিয়ে যদি আমার তাকবীরে উলা মিস হয়, জামাত মিস হয়, সলাৎ মিস হয়, তাহলে এই শরীরই বৈধ খেলাও, ব্যায়ামও ইমানদারের জন্য হারাম, এটা জায়েজ। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত মাকাসেদ। একটু আগে যেটা বলছি, মাকাসেদ মানে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করছেন, কেন দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আমার পিছনে কেন এত কিছুকে লাগাই রেখেছেন, আসমান জমিনের সমস্ত মাখলুকাতকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পিছনে, আমার খেদমতে আল্লাহ নিয়োজিত করে রাখছেন। আমি বসে বসে শয়তানের সহযোগী হয়ে এই খেলা দেখার জন্য, চিৎকার দেওয়ার জন্য, তামাশা করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমার পিছনে সমস্ত মাখলুকাত গুলোকে আমার খাদেম বানিয়ে রাখলেন। আমার উদ্দেশ্য কি আল্লাহ এটা? এই জন্য মাকসাদ যদি লঙ্ঘন হয়, মানে আমার সৃষ্টির মাকসাদ যদি লঙ্ঘন হয়, যেই খেলা, যেই ব্যায়াম, যেই কাজে আমার এই মাকসাদ লঙ্ঘন হবে, এটা ইমানদারের জন্য হারাম, এটা জায়েজ না। 4 নম্বর শর্ত, এমন ভাবে খেলা যাবে না যেই খেলায় সতর লঙ্ঘন হয়, টাইট ফিট পোশাক বা সতরের কোনো অংশ খোলা, অথবা মানুষকে যৌন আবেদনময়ী কোনো কিছু করে, এইরকম খেলা ইমানদারের জন্য খেলাও জায়েজ নেই, দেখাও জায়েজ। ইমানদার যে খেলা দেখে, একটু পর পর মহিলাদের নাচ দেখানো হয়, একটু পর পর মহিলারা সব খুলে নাচানাচি করতেছে, আর ক্যামেরাগুলো সব ওইদিকে দেখায়, আর ইমানদাররা দেখে দেখে খুব খুশি হয়। ইমানদারদের তো এগুলো না দেখলে ইমানদারদের ভালো লাগে না, এগুলো দেখার জন্য ওখানে যাই ইমানদাররা এইসব দেখে। এই খেলা খেলাও হারাম, দেখাও হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকশিফ ফাখিজাক, খবরদার তোমার রান খোলা রাখিও না, এমনকি তোমার দৃষ্টিকে ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, জীবিত মানুষ, মৃত মানুষ, তার রানের দিকে তাকাইও না। লজ্জাস্থান তো করে, মানে শুধু রান, মৃত মানুষেরও গোসল দিতে গেলে আপনি রানের দিকেও তাকানো যাবে না, এটা তার সতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তাহলে খেলার মধ্যে আপনি এগুলো দেখতেছেন, তারপরে নারীদেরকে দেখতেছেন, তারপরে আরো বিভিন্ন ধরনের দৃশ্য আপনি দেখে বেড়াচ্ছেন, এইগুলো হারাম। খেলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটি শর্ত। 5 নম্বর শর্ত, এমন খেলা খেলা যাবে না যেটা জীবনের জন্য ঝুঁকি। পতাকা টাঙ্গাইতে গিয়ে কারেন্টের ধরছে গাছের উপরে, ওইটা করতে যাই হয়েছে, মানে জীবনের ঝুঁকি নিয়ে সে খেলা দেখতেছে, এমন কষ্টদায়ক খেলা ইসলামে হারাম, এটা জায়েজ। 6 নম্বর শর্ত, খেলার সাথে কোনো ধরনের জুয়া, বাজি, ফিক্সিং এই সমস্ত জড়িত থাকা যাবে না। জড়িত থাকলে ওই বৈধ খেলাও শরীয়তের দৃষ্টিতে হারাম। বর্তমানে যে খেলাগুলো হয় এগুলোর সাথে জুয়া, ফিক্সিং, বাজি, অসংখ্য জিনিস, এর দল জিতলে এই করবে। অনেক জাহেল মূর্খ এমনও তৈরি হয়েছে, দোয়া করে তার দল বিজয়ী হওয়ার জন্য, আল্লাহর কাছে মুনাজাত করে। নাউজুবিল্লাহ। প্রথম তো এটা হারাম, হারাম জিনিসের জন্য সে যে কাজটা করতেছে, এটা আল্লাহ নাফরমানি করতেছে, আবার আল্লাহর কাছে দোয়া করতেছে আমার দল যেন জিতে যায়, এটা যেন জিতে। এটা আরো বড় কুফরে, যে হারাম কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এটা আরেক হারাম। আল্লাহ জিতে যাক, আল্লাহ বল আরো হয়ে যাক, আল্লাহ গোল আরো হয়ে যাক, আল্লাহকে বলতেছে হারাম কাজের জন্য, আল্লাহ যেন হারাম কাজে সহযোগিতা করে। এই যে কাজগুলো, এইগুলো খেলার ক্ষেত্রে, শরীর খেলার ক্ষেত্রে, বৈধ খেলার ক্ষেত্রেও হারাম। 7 নম্বর, খেলাধুলার কারণে যেন ইমানদারে কোন ধরনের শত্রুতা, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ তৈরি না হয়, তৈরি হইলে সেটাও হারাম। এখন এক ভাই এই দেশের সমর্থক, আরেক ভাই এই দেশের সমর্থক, একজন আরেকজনকে কত রকমের কথাবার্তা বলতেছে, একজন আরেকজনকে বিভিন্ন রকমের খেপাইতেছে, এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম। খেলার কারণে আমার মধ্যে, আপনার মধ্যে, একজন দুইজন ইমানদারের মধ্যে কোন ধরনের তিক্ততা, কোন ধরনের খারাপ আচরণ, কোন ধরনের কথা যদি সৃষ্টি হয়, ওই খেলা ইমানদারের জন্য হারাম। বৈধ খেলাও তখন হারাম যদি ইমানদারের মধ্যে কোনো সামান্য ধরনের কিছু তৈরি হয়। দেখবেন অনেক জায়গায় এই খেলার কারণে আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয়, এই পর্যন্ত যায় ইমানদাররা এই খেলাধুলা দেখতে দেখতে।
আট নম্বর, সময়ের অপচয় হওয়া যাবে না। ইমানদারের সময়টা খুব লিমিট, এবং প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষকে আল্লাহ পাক তার পা সরাইতে দিবেন না। তোর মধ্যে একটা প্রশ্ন আল্লাহ করবেন। প্রথম প্রশ্নটা, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি একটা উমর দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, সেই বয়সটা তুমি কিভাবে অতিবাহিত করছো, প্রতিটা মিনিটের হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালে তুমি চাইলে আমার দিনকে বিজয়ী করে ফেলতে পারতা, তাওহীদ কায়েম করে ফেলতে পারতা। এরকম শক্তি এনার্জি তোমাকে দিয়েছিলাম, ওই খেলার পিছনে নাচানাচি করার জন্য তোমাকে এই সময় দিই নাই। এই যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে ইমানদার খেলা দেখতে গিয়ে তার গুরুত্বপূর্ণ কোনো কাজ, কোনো সময় যেন অপচয় না হয়। এই সময়টার মধ্যে সে এলেম অর্জন করতে পারত, এই সময়টার মধ্যে আল্লাহর জিকির করতে পারত, এই সময়টার মধ্যে সে ইবাদত করতে পারত, জাতির কল্যাণে কোনো কাজ করতে পারত, ইসলামের কল্যাণে কাজ করতে পারত। কিন্তু সময়টা সে খেলার পিছনে দিছে, এটাও ইসলামের দৃষ্টিতে এটাও হারাম। খেলাধুলার মাধ্যমে যদি আসক্তি তৈরি হয়, নেশা তৈরি হয়ে যায়, না দেখলে আর ভালো লাগে না, এইটা মিস করা যাবে না। প্রয়োজনে অন্য কাজ বাদ, অন্য শিডিউল বাদ, এইটা মিস করা যাবে না। তাহলে তার অর্থ এটার ভিতরে আসক্তি তৈরি হয়ে গেছে, এটাও ইমানদারের জন্য হারাম। এই কাজগুলো একজন মুসলিমের জন্য খেলাধুলার ক্ষেত্রে হারাম। এইগুলো থেকে মুক্ত হয়ে যদি শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে, শরীর চর্চার উদ্দেশ্যে কিছুক্ষণ সময় খেলাধুলা করে, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে। এর বাইরে বাকিগুলো ইসলামী শরীয়ত অনুমোদন করে না। তাহলে এখন যেটা চলতেছে এটা ইসলামী শরীয়তের অনুমোদিত নয়। এজন্য প্রত্যেক ইমানদারকে তওবা করে খালেস ভাবে এটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানকে, তাওহীদকে বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।